নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে পিয়ালি বা বরলি মাছের তেল ঝাল। বিশেষ করে নর্থ বেঙ্গলেই এই মাছটা বেশি পাওয়া যায়। পিয়ালি মাছের তেল ঝাল করার জন্য প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াই ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ আগে থেকেই মেখে রেখেছি। এবারে মাছগুলোকে মুচমুচে করে ভেজে নেব। কড়াইয়ের চারধারে একটুখানি হালকা করে ছড়িয়ে দিচ্ছি। একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দেব। গ্যাসের আঁচ এখন মিডিয়ামে আছে। মোটামুটি 3 মিনিটের মতো ভাজার পরে দেখো একটা সাইড খুব সুন্দর উল্টে যাচ্ছে, অপর সাইডকেও ঠিক একইভাবে ভেজে নেব। মাছের দুটো সাইডই লাল লাল করে ভাজা হয়ে গেলে ভালো করে তেল ছেঁকে নামিয়ে নেব। এইভাবে একটা সাইড ভাজা হলে উল্টালে দেখো একটা মাছও কিন্তু ভাঙবে না, প্রত্যেকটা মাছ গোটা গোটাই থাকবে। মাছ ভাজার সময় খুব বেশি নাড়াচাড়া করলে মাছ আবার ভেঙে যাবে। দুদিক থেকেই মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। কড়াইতে আরও 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। গরম তেলে এবারে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ টিস্পুন কালো জিরে। একটা পেঁয়াজ কুচনো দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। তো একটা মিক্সিং জারের মধ্যে একটা টমেটো, একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, 2-3 কোয়া রসুনকে সামান্য জল দিয়ে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিলাম। এতে করে পরবর্তীতে যে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি এগুলো আর পুড়ে যাবে না। ওই 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি। সামান্য কয়েক দানা চিনি দিলাম, এটা টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করবে। এবারে সমস্ত মশলাকে ভালোভাবে নাড়াচাড়া করে সম্পূর্ণ জল শুকিয়ে যাওয়া অবধি কষিয়ে নেব। যে কোনো রান্নায় মশলা যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কষানো মশলাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি আর দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এই রান্নাতে খুব বেশি ঝোল কিন্তু হবে না, মাছের গা মাখো মাখো গ্রেভি থাকবে, সে বুঝে জলের পরিমাণ ব্যবহার করবে। আমি আজকের এই রান্নাটা শুধুমাত্র টমেটো আর পেঁয়াজ দিয়ে করছি, তবে তোমরা চাইলে এর মধ্যে পাতলা পাতলা করে কেটে আলু কিংবা বেগুনও দিতে পারো। ঝোলের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করার পরে দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবারে গ্যাসের আঁচটা একদম লোতে করে আরও 5 মিনিট এটাকে ফুটতে দেব। লো ফ্লেমে 5-6 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখো ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা পিয়ালি মাছ বা বরলি মাছের এই তেল ঝালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।